আচ্ছা, আমাদের দেশে হামের টিকা শুরু হয়েছে 1989 থেকে, এবং এই হামের টিকা খুবই সেফ। আমরা এখনো পর্যন্ত হামের টিকা নিয়ে বড় ধরনের কোনো জটিলতার কথা শুনিনি। সেজন্য আমাদের হামের টিকা সেফ এবং দিতে পারবেন। এবং আমাদের এই যে বাচ্চাগুলোর, আমি একটু মাঝখানে একটা কথা বলি যে কেন আমাদের বাচ্চাগুলোর টিকা দেওয়া হয় নাই। কোভিডের সময় আমাদের অনেক বাচ্চা বাইরে যেতে পারে নাই, টিকা কেন্দ্রগুলো বন্ধ ছিল, টিকা দিতে পারে নাই। এটা একটা অনেক বড় অংশ টিকার গ্যাপ হয়ে গেছে। প্লাস হচ্ছে গত 1.5 বছরে আমাদের টিকার সংকটও ছিল, যে কারণে আমাদের একটা বাচ্চাদের বড় অংশই টিকা পায়নি। হ্যাঁ, আর কেন টিকা পায়নি, এখন মায়েরা বলছেন যে টিকা সেফ কিনা, আমি 2 ডোজ দিব, আর একটা ডোজ কেন দিব, দিলে কি হবে, কোভিডের টিকা দিয়েই হয়েছে, এরকম কিন্তু আমাদের কাছে চেম্বারে বাচ্চারা আসছে। তো আমাদের মায়েদের জন্য বলা হচ্ছে যে আপনারা অবশ্যই এখন সরকার যে টিকা দিচ্ছে 6 মাস থেকে, সেই টিকাটা অবশ্যই দিবেন, এবং যাদের 9 মাস বয়সের টিকাটা দেওয়া হয়ে গেছে সেও দিবেন, এবং 15 মাস যে টিকাটা দেওয়া হয়ে গেছে সেও দিবেন। এই টিকাটা একটা এক্সট্রা, যখন কোনো এরিয়ায় কোনো রোগের প্রাদুর্ভাব থাকে তখন আমরা এরকম এক্সট্রা ডোজের কিন্তু দেই। এবং হামের টিকার যে এক্সট্রা ক্যাম্পেইন এর আগে কিন্তু একবার হয়েছে, 2021 সালে একবার হামের টিকার ক্যাম্পেইন হয়েছে। তো আপনারা নিশ্চিন্তে এই টিকাটা দিতে পারবেন। তবে হ্যাঁ, কেউ যদি দেখা যায় যে 9 মাসের টিকাটা 2 সপ্তাহ আগে নিয়েছে, তাহলে সে এক মাস ওয়েট করবে। মানে একটা টিকা দেওয়ার গ্যাপটা হবে, 2টা টিকা দেওয়ার মাঝখানে একটা গ্যাপ থাকবে 1 মাস। 1 মাস পরে সে আবার দিতে পারবে। কেউ যদি হয়তো 14 মাসে তার সেকেন্ড ডোজ দেওয়ার কথা, সেকেন্ড ডোজ 14 মাসে দেওয়ার কথা, কিন্তু এখন সে 15 মাসে দেওয়ার কথা, কিন্তু এখন তো চলছে 14 মাস, তাহলে সে কি করবে? তাহলে কি এই টিকা দিবেন নাকি 15 মাসের? আমরা বলবো যে আগে আপনি ক্যাম্পেইনের টিকাটা দিবেন, ক্যাম্পেইনের যে টিকাটা সেটা দিবেন। সেই টিকা দেওয়ার 1 মাস পরে আপনি ওই আবার আপনার যে সেকেন্ড ডোজ টিকা দেওয়া বাচ্চার সে টিকা দিতে পারবেন। জি, ধন্যবাদ। দর্শক নিশ্চয়ই বুঝতে পারলেন যে আসলে এই হামের বিষয়, যে টিকার কর্মসূচি চলছে, এটি 2টি ডোজকে আপনাকে অবশ্যই দিতে হবে। এটি একটি নিরাপদ প্রতিরোধ ব্যবস্থা। এই টিকা দিলেই আসলে শিশুটা অনেকটা ক্ষেত্রে নিজেদেরকে হামের যেই খারাপ দিকগুলি থেকে মুক্ত রাখতে পারবে।